তোমাদের এখানে টাকা দিতে হয় এই পারে যেতে হলে, না? কত করে দিতে হয়? এক পার 5 টাকা, 2 পার 10 টাকা। আমি এখানে থেকে যতটুকু দেখলাম, আসলে এখানকার মানুষ মানে তত চাকরি সম্বন্ধে তেমন কিছু বুঝেই না। চাকরি কমই করে, উল্টা ওরা চাকরি দিবে আপনাদেরকে, এরকম একটা অবস্থা। না, আমি আপনার জার্নালিস্ট না। না, জার্নালিস্ট না, নিজের ইউটিউব চ্যানেলে আর কি। আচ্ছা, আপনি কি বিক্রি করেন? আইসক্রিম? এই পুরা গ্রামে পাহাড়ে হেঁটে হেঁটে? শুধু গ্রামের ভিতর না, পাহাড়েও যান? কষ্ট হয় না? আসসালামু আলাইকুম সবাই। চারপাশে পাহাড় আর মাঝখানে গ্রাম। এই জায়গাটা দেখলে একটা সমতল ভূমির নর্মাল একটা গ্রাম মনে হয়, কিন্তু আমি আসলে আছি একটা চাকমায়া গ্রামে। ওই সাইডে দেখাইলে পাহাড়, আর পাহাড়ে মেঘের জন্য দূরে পাহাড়গুলো দেখা যায় না। আর এটা হচ্ছে একটা কারিগরি স্কুল চাকমাদের। আর আমি যেই জায়গাটাতে আছি, এই জায়গাটার নাম হচ্ছে করেঙ্গাতলি বাজার। আর এই যে এখানে একটা ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে কারিগরি স্কুলটা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে চাকমা গ্রামগুলা কীরকম হয় এবং চাকমার বাজারগুলো কীরকম হয়। সামনে সেনাবাহিনী ক্যাম্প আছে, আর এখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে। চলেন দেখা যাক। পাহাড়ি গ্রামের মুরগিগুলো দেখুন কেমন লালচে বাদামি রঙের হয়। সেই পাহাড়ি বাজারটা। আর এই করেঙ্গাতলি বাজারের পাশে এটা একটা সাঁকো, কাঠের সাঁকো, মানে কাঠের ব্রিজ বানানো হয়েছে। জি, আর এই নদীটার নাম হচ্ছে কাঁচালং নদী, যেটা সাজেকের মারিশা জোনের সাথে সংযুক্ত। মারিশা নামক একটা জায়গা আছে, এখানে পাহাড় বেয়ে তারপরে যেতে হয়। মানে এই গ্রাম থেকে বের হইতে হলে পাহাড় আপনাকে পার হইতেই হবে। এই হচ্ছে নদীটা, ছোট। বর্ষাকালে অনেক পানি থাকে, এখন বলতে গেলে পানিই নেই। এখন কাপ্তাই বাঁধের সব পানি এখান থেকে গিয়ে কাপ্তাই বাঁধে জমা হয়। আর ব্রিজটা পার হইলে আরেকটা গ্রাম, গ্রামটার নাম আমি অবশ্য জানি না। কাঠতলি। আচ্ছা, পরের গ্রামটার নাম হচ্ছে কাঠতলি গ্রাম। এই যে একজন বাজার করে নিয়ে আসলো, একজন ভাই, চাকমা ভাই, উপর থেকে বাজার করে নিয়ে এসে যাচ্ছে। না, নাম বলতে হবে না তোমার। মানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম করেঙ্গাতলি সরকারি প্রাথমিক। হ্যাঁ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে। আর তোমাদের এখানে টাকা দিতে হয় এই পারে যেতে হলে, না? কত করে দিতে হয়? এক পার 5 টাকা, 2 পার 10 টাকা। একবার পার হলে 5 টাকা, আবার যদি ফিরে আসে তাহলে 10 টাকা। এই যে দেখেন, এখন একজন লোক করাইতেছে, উনি আসছিল, এখন আবার যাইতেছে। তুমি কি করো? আমি এখানে বসি। মানে লেখাপড়া করো না এই প্রাইমারি স্কুলে নাকি? এদিকে একটা আছে। শীতে? এটা তো প্রাইমারি স্কুল এলো। হ্যাঁ, ও, ওইদিকে আরেকটা প্রাইমারি স্কুল আছে। ওই যে দেখেন, ওই পার থেকে আরো লোক আসতেছে। এখন যিনি আসছিল ওই সেই কাঠতলি গ্রাম থেকে আসছিল। কাঠতলি গ্রাম থেকে এসে আবার ফেরত যাচ্ছে বাজার করে 10 টাকা দিয়ে। আবার যারা আসছে, মানে আসার সময় টাকা দেয় না, যাওয়ার সময় একবারে দিয়ে দেয়। 10 টাকা করে দিয়ে দেয়। 10 টাকা করে।
একবার আসায় 5 টাকা, আর আবার রিপিট গেলে 10 টাকা। এই যে সকালবেলা যে স্কুলটা দেখাইলাম, আমার পিছনে বাজারটা, আর এই গ্রামটা আসলে হচ্ছে রাঙামাটি জেলায় পড়ে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা। বাঘাইছড়ি উপজেলাটা বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। বাংলাদেশের যত উপজেলা আছে পুরা, মানে উপজেলাটা পুরো একটা জেলার মতো আর কি, এত বড় একটা উপজেলা। এটা হচ্ছে স্কুল, হাই স্কুল, এবং এর মধ্যে কারিগরি শিক্ষার ব্যবস্থাও আছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে দিনে হয়তো 2বার বা 1বার সেনাবাহিনী এসে একটা টহল দেয়। গতকালকে আমি দুপুরে না বিকালে নামছি এখানে, তার মধ্যে দেখি নাই, কিন্তু এখন সকালবেলা প্রায় 10টা বাজে, এই টাইমে আমি দেখলাম যে সেনাবাহিনী এক গাড়ি আসলো, এসে ওই সেনাবাহিনী এবং বিজিবি এসে ওইদিকে গ্রামের ভিতরে গেল। মানে এদিকে গ্রাম টাম দেখে এবং বাজার টাজার দেখে কোনো অনিয়ম হচ্ছে কিনা বা কোনো কিছু হচ্ছে না। এখানে প্রায় 1000 বাঙালি থাকে। এই বাজারে পুরা চারপাশে যত পাহাড় আছে সব পাহাড়ের লোক এসে এখান থেকে বাজার করে নিয়ে যায়। মোটরসাইকেলে আসে, হেঁটে আসে, মানে যে যেভাবে পারে। এই বাজারে এমন কিছু নাই যে বাকি নেই। এর আগে আমি একটা ভিডিও করছিলাম বামন্দি ইউনিয়ন, ওইখানে যেমন সব কিছু পাওয়া যায় এখানেও সব কিছু পাওয়া যায়। এখনও পর্যন্ত আমি মানে চিকিৎসা সেবাটা দেখি নাই। সব কিছু যেহেতু আছে, চিকিৎসা সেবাটাও আরও ভালো থাকার কথা এখানে। আর এখানকার মানুষ যা খায় সবই ফরমালিন মুক্ত। এই পাশে নদী আছে এবং আশেপাশে যত গ্রাম আছে ফসল ফলায়, সুতরাং তারা সব ফরমালিন মুক্ত বিশুদ্ধ খাবার খায়। আর এই গ্রামের আরেকটা ভালো দিক হচ্ছে এই গ্রামের মানুষ যারা আছে চাকরিজীবী নাই বললেই চলে। এখানে চাকরিজীবী খুবই কম, সবাই টুকিটাকি ছোটোখাটো দোকান বা ব্যবসা করে চলে। তো এদের মানে এখানে আপনার খাবারের কোনো সমস্যা নেই। নদী আছে, নদীর মাছ ধরছে, নিয়ে বাজারে বিক্রি করছে, আবার খাচ্ছে, এরকম। ওই দূরে যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড় থেকে এসে এরা বাজার করে নিয়ে যায়। আর এই গ্রামে আমরা বইয়ে পড়েছি চাকমাদের একটা বিজু উৎসব, যেটা আমার হাতে সময় নাই। আমি দুপুরের দিকে এখান থেকে উঠে যাব সাজেকে, এবং সাজেক থেকে ওখানে 1 রাত থেকে তারপর চলে যাব, ফিরে যাব। যেহেতু সময় কম, নয়তো আমি ওই বিজু উৎসবটা আপনাদেরকে দেখাইতাম যে আসলে এরা কীভাবে বিজু উৎসব করে। একটা জিনিস অবাক হইলাম যে 90 কেজি চালের জিলাপি তারা মানে একদিনেই বিক্রি করে ফেলছে। মানে এত পরিমাণ মিষ্টি এরা খায়। তারপর মিষ্টি দেখছি, সাথে রাখছি, সকালবেলা ওইখানে দাঁড়াইলাম, মানুষ এসে যে আসে সেই একটা করে মিষ্টি নিয়ে যায়। মানে ওরা বিজু উৎসব হিসেবে, মানে ওই যে নববর্ষ উপলক্ষে, যে বাংলা নববর্ষ উপলক্ষে যে বিজু উৎসবটা চাকমারা পালন করে, এই উৎসব উপলক্ষে এখানে প্রচুর পরিমাণ মিষ্টি বিক্রি হচ্ছে। আর আতশবাজি তো আছেই। চর এলাকার মতো, যেমন চারদিকে নদী, মাঝখানে গ্রাম, এইখানে চারদিকে পাহাড়, মাঝখানে গ্রাম, এরকম একটা অবস্থা। বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ, অর্থাৎ করেঙ্গাতলী বাজারের আসল না, এখানে গ্রামের নামটা হচ্ছে বঙ্গলতলী। তো এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, ওই যে দূরে দেখা যাচ্ছে সব হচ্ছে, যেহেতু আমার ক্যামেরায় জুম অপশন নাই, নয়তো আপনাদেরকে দেখাইতাম যে ওই যে দূরে সব পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় থেকে যে আমরা ছোট ছোট গ্রামগুলি দেখি, সেই গ্রামগুলি আসলে এটা। আমি আপনাদেরকে ওইরকমভাবে দেখাতে পারছি না। ওই দূরে সব পাহাড় দেখা যাচ্ছে। সকালবেলা অবশ্য অতটা ক্লিয়ার ছিল না, এখন যখন রোদ উঠছে এখন ক্লিয়ার হয়েছে। আর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের সামনে, বাজারের পাশে ইউনিয়ন পরিষদ। সকালবেলা যেই সেনাবাহিনীদেরকে নামিয়ে দিয়ে গেছে, সেনাবাহিনী এবং বিজিবিদেরকে ওই জায়গাটা নামিয়ে দিয়ে গেছে গাড়ি, আর এদিক দিয়ে ওরা ওই গ্রামের ভিতরে গেছে। এই গ্রামে জনসংখ্যা খুবই কম, যাদেরকে দেখবেন সব পাহাড় থেকে এসে বাজার করার জন্য আসে বা অন্যান্য কাজে আসে। যেমন এখানে মোটরসাইকেল খুব বেশি চলাচল করে।
যেহেতু এখন তেলের সংকট, এই কারণে মোটরসাইকেল বেশি একটা দেখা যাচ্ছে না। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই দেখেন ওইখানে নামাই দিছিল সেনাবাহিনীদের, আর এদিকে গেছে গ্রামটা। ওই যে একটা মোটরসাইকেল আসতেছে ভিতর দিয়ে। দেখেন গ্রামের পাহাড়ের মানুষ সেই উত্তরবঙ্গের মতনই ফসল, নিজেদের ফসল নিজেরা মানে উৎপাদন করে তারপরে খায়। এখানে মানে চালের, তারপরে বাজারের তরকারির কোনো মানে তেমন কোনো অভাব নাই। এই দেখুন একটা মোটরসাইকেল আসতেছে। সেই পাহাড়ের গ্রামগুলির ভিতর থেকে একটা মোটরসাইকেল চলে আসলো। ওই যে ভেতরে এখানে দেখা যাচ্ছে এক গরু নিয়ে একজন চাকমা লোক। পুরো একটা নর্মাল গ্রামের মতনই, পাহাড়ি গ্রাম বলে যে একটু ব্যতিক্রম থাকবে তেমন কোনো কিছু না। আমাদের বাঙালি যেমনটা মানে আমাদের উত্তরবঙ্গের এবং পূর্ববঙ্গের যেই ফসলের জমি টমি হয় সেম ওই রকমই, শুধু ওই চারপাশে আপনার পাহাড় ঘুরে ঘুরে। তো ওইখানে দেখেন একটা মাটির ঘর দেওয়া আছে, মাটি দিয়ে ঘর বানাইছে। এই যে মাঝখানে ক্ষেত, ওই যে লাল চালটা লাল চালাটা দেখা যাচ্ছে, ওটা একটা মাটির ঘর। দূরে সব পাহাড় দেখা যাচ্ছে। এই যে আরেকটা মোটরসাইকেল আরেকটা গ্রামের ভেতর থেকে দিয়ে আসছে। সেই গ্রামের ভেতর থেকে দিয়ে চলে আসছে এখানে, হয়তো বাজার করার জন্য। হ্যাঁ, ওনার হাতে বাজারের ব্যাগ দেখছি আমি, বাজার করার জন্য আসছে। আর আর্মি বিজিবিরা ওই ভিতরেই গেছে গ্রামের ভিতরে। আমি আসলে একটা কাজে আসছিলাম এখানে খাগড়াছড়িতে। যাই হোক, মানে খাগড়াছড়ি যেহেতু আসছি, আমি সাদেক যাব এই ইয়ে থেকে, এখানে একজন পরিচিত লোকের বাসায় উঠছি। সেটাও এখন সাদের থেকে নিচে আর কি, মাটিতে মানে সমতলে আসছি। একবার দেখুন শুধু, মানে আসলে যে আমরা গ্রাম দেখি ছবির মতো গ্রামটা, সরি আসলে ঘরগুলা যে পেছনে ঘরগুলা এগুলা মাটির ঘর না, ও দূর থেকে মাটির ঘর দেখা যায়। এগুলো হচ্ছে বাঁশের বেড়া, বাঁশ দিয়ে তৈরি বেড়ার ঘর। আর দেখুন এখানে বাড়ির সীমানা কিভাবে দিয়ে রাখছে। আমরা তো সীমানা দিই হচ্ছে ইট, মানে দেয়াল দিয়ে দিই, ওরা শুধু বাঁশ দিয়ে তারপর সীমানা দিয়ে রাখছে। আর এটা হচ্ছে একটা কালভার্ট। সম্ভবত এখানে যখন ওই নদীর পানিটা বাড়ে, ওটা হচ্ছে কাঁচালং নদী, ওই নদীর পানিটা বাড়লে সম্ভবত এখানে পানি উঠে। আর রাস্তাটা কিন্তু মাটির রাস্তা, এই রাস্তা করা হয় নাই, সেই মাটির রাস্তা, গ্রামের মেঠু পথ যদি বলি আমরা। সেই বইতে পড়তাম চাকমাদের বিজু উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে। আমাদের যেমন মনে হয় যেমন চাকমারা একটু অন্যরকম লাইফস্টাইল এর করে, আসলেই করে, কিন্তু মানে পাহাড়ের মধ্যেও ভিতরেও যে এরকম একটা সুন্দর গ্রাম আছে যেখানে বাঙালিদের মতনই সব কিছু। তবে এখানে চাকমারা চাটগাঁয়ের ভাষায় বেশি কথা বলে, মানে এখানে চাকমাদের ভাষা আরেকটা আছে, চাটগাঁয়েটা এখানে বেশি ইউজ করে, মানে চিটাগাংয়ের যে ভাষাটা, এই ভাষাটাই বেশি ব্যবহার করে। ওই দেখেন সুপারি গাছের সারি লাগায় রাখছে নতুন নতুন। রাস্তাটাকে আরো সুন্দর, এমনিতে মাটির রাস্তা, এবং রাস্তাটাকে আরো সুন্দর করার জন্য এখানে দেখেন সারিবদ্ধভাবে এখানে সুপারি গাছ লাগায় রাখছে। আমি এখানে থেকে যতটুকু দেখলাম, আসলে এখানকার মানুষ মানে তত চাকরি সম্বন্ধে তেমন কিছু বুঝেই না, চাকরি কমই করে, উল্টা ওরা চাকরি দিবে আপনাদেরকে, এরকম একটা অবস্থা এখানকার গ্রামের মধ্যে। ভিডিও না করবো কেন? ও যাইতে যাইতে বলে গেল যে পর্দা ভিডিও না করো। জানি না, অনেকে তো ভিডিও করাটা পছন্দ করে না। আপনি কি বিক্রি করেন? আইসক্রিম? এই পুরা গ্রামে পাহাড়ে হেঁটে হেঁটে? শুধু গ্রামের ভিতর না, পাহাড়েও যান? কষ্ট হয় না?
দেখুন কতটা কষ্ট করে হেঁটে হেঁটে তারপর আইসক্রিম বিক্রি করছে পাহাড়ে পাহাড়ে। পাহাড় থেকে যে যারা আসে তাদের মধ্যে একটু অন্যরকম, তারা মানে সহজে কথা বলতে চায় না, মিশতে চায় না। মানে এই গ্রামের মানুষ যতটা মিশুক, চাকমা টাকমা যাই হোক, কিন্তু পাহাড় থেকে যারা আসে তারা তত একটা মিশুক না। যে বুড়া দাদা হাতিকে কোলে নিয়ে হাঁটছে, পেছনে একটা মোটর সাইকেল আসতেছে এই মাটির রাস্তা দিয়ে। এই যে ওরা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নতুন জামা কাপড় পরে মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে। তো আবার এখানে আসলে ওই চতুর্দিকে যা আছে সব পাহাড়। আমি যদি জুম করে দেখাইতে পারতাম, আর এখানে যদি একটা ড্রোন শট নিয়ে দেখাইতে পারতাম, যে তাহলে উপর থেকে দেখতেন যে সব পাহাড়, আমি মাঝখানে একটা গ্রামে আছি। এই যে এখানে গান বাজাচ্ছে ওই তাদের উৎসবের জন্য উৎসব পালন করছে আজকে এবং কালকে। আজকে তারিখ কত? আজকে 13 তারিখ এবং কালকে হচ্ছে 14 তারিখ, সেই বাংলা নববর্ষ। তো একদিন আগে এবং বাংলা নববর্ষের দিন। তবে যাই বলবো, এখানে যদি কোনো নাটক সিনেমার শুটিং করা হয়, স্পটগুলো কিন্তু দারুণ। এই যে বাড়িঘরগুলো দেখেন, একেবারে শান্ত নিরিবিলি। আর সেই কাঁচালং নদীর ওই পারে যেই গ্রামগুলো আছে এই গ্রামগুলো আরও সুন্দর, একদম ছবির মতো। ওদেরকে গ্রামটা দেখাইলাম। আসলে গ্রামটা যে আসলে এখানকার চাকমাদের গ্রামগুলো যে কত সুন্দর হয়। পাহাড়ি গ্রামে ভিডিও করার মতো তেমন সামর্থ্য নেই, কারণ পাহাড়ি গ্রামে ওরা তেমন একটা মিশতে চায় না। দেন পাহাড়ের উপর যে লোকগুলো আছে, গ্রামগুলো আছে, ওরা তেমন একটা মিশে না, ওরা একটু আলাদা প্রকৃতির। সেই পাহাড় থেকে ওই চাকমা ছেলে পেলে সব হাতে করে ছোট ছোট বক্স নিয়ে আসছে গান বাজানোর জন্য। তারা বিজু উৎসবে যাচ্ছে, মানে আজকে থেকে তাদের বিজু উৎসব শুরু। আমার হাতে সময় নেই, আমি নয়তো আপনাদেরকে পুরো একটা দেখাইতাম। এই যে দেখুন ঘরগুলা, টিনের চালা, কাঠের ঘর এবং বাঁশের বেড়া দিয়ে তৈরি। আমি আর ভেতরের দিকে যাব না, যেহেতু আমার হাতে সময় কম। আমার ওই বাড়িতে ফিরে যেতে হবে। এগুলো সম্ভবত দোকান। হ্যাঁ, এইগুলো হয়তো সম্ভবত দোকান ছিল, এগুলো এখন আপাতত চলে না। এই দেখুন চাকমারা আমাদের সেই বাজার থেকে, করেঙ্গাতুরি বাজার থেকে বাজার করে নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে। এবং ছেলেপেলে দেখলেন সব বক্স টক্স নিয়ে যাচ্ছে দল বেঁধে। তাদের একটা ফুর্তি, তাদের আমার মনে হয় আমরা ঈদ পালন করি, ওদের এটা মানে একটা ঈদের মতো আর কি। নতুন কাপড় পরে নববর্ষের জন্য, বাংলা নববর্ষের জন্য সাজগুজ, এই আর কি। এগুলা মনে হয় দোকান ছিল। এগুলা কি ভাই দোকানই ছিল নাকি? মানে এগুলা কি দোকানই ছিল নাকি? দোকান ছিল আর কি। ও ভেঙে ফেলছে এখন না? ওইগুলাও আমার অ্যাকচুয়ালি চাকমাদের সাথে ভিডিও করে মানে কথা বলতে একটু মানে তারা কিন্তু আপনি ওদেরকে ভিডিও করছেন, এরা কিন্তু এটা পছন্দ করে না। সামনে কিন্তু আর রাস্তা নাই, অর্থাৎ মানে একটা গাড়ি যে যাবে এরকম একটা অবস্থা নাই। এগুলো রাস্তা করছে, মাটির রাস্তা তো শেষ। এগুলা দোকান ছিল, দোকান অফ। সামনে আর না যাই, কারণ গ্রামের ভিতরে আর অল্প একটু গেলে পাহাড়, এরকম অবস্থা। আর যেটা বলছিলাম, চাকমাদের সাথে কথা বলতে একটু নার্ভাস ফিল হয়, কারণ চাকমাদের সাথে কথা বলতে গেলে ওরা কিন্তু ভিডিও করাটা পছন্দ করে না। আপনারা মানে ওদের সাথে মিশবেন, এটা তারা মানে সহজে মিশেন আর কি। তবে এই গ্রামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। বাঙালি, চাকমা এবং এই সাংমা, তো কয়েকটা প্রজাতি মিলে একেবারে মানে এত মিলেমিশে বসবাস করে যে মানে এখানে না আসলে সেটা জানার মতো ছিল না। ওই জায়গাটা আসলেই অনেক সুন্দর, গ্রামটাও সুন্দর এবং এখানকার মানুষও অনেক আন্তরিক। আমি বান্দরবনে গিয়েছিলাম, তারপরে যে সিলেটের দিকে
যেখানে ওদের ওই দিকে যত মানে বান্দরবান সিলেটে বা কক্সবাজারে যত চাকমা দেখছি এরা কিন্তু মানুষের সাথে তত একটা মিশতে চায় না, কথা বলতে চায় না। তো এরা মানে আপনার সাথে খুব ফ্রি, এদের মধ্যে অনেক আন্তরিকতা রয়েছে। বাজারে নিয়ে যাবেন না? বাজারে নিয়ে যাবেন না এদিকে ও ও ব্রিজ পার হয়ে না? আচ্ছা, সেই গ্রামের ভিতর থেকে হেঁটে হেঁটে আসছে এখানে। এইটা মাথায় বক্স মাথায় করে নিয়ে আসছে যে গান বাজানোর জন্য, সেই বিজু উৎসবের জন্য যে গান টান বাজায় ওরা এরকম। সব কিছু আছে এই বাজারে। সেই সামনে একটা মন্দির, এদিকে আরেকটা গ্রাম যায়, আর আমি সাদেক যাব আসলে এদিক থেকে আসে এই রোডে সাদেক যাব বিকালবেলা। এখন আস্তে আস্তে কিন্তু এই রোডটা সামনে গিয়ে উপরে উঠে যাবে, এখানে দুইটা ব্রিজ পরে, দেখি এখানে কি দেখা যায়। আর এটা হচ্ছে মন্দির। ভালো আছেন? এ মন্দির না গির্জা? মন্দির। আচ্ছা, আপনারা কি ওই গ্রামে থাকেন নাকি? হ্যাঁ আমি ক্যাম্পের ওই সাইডে থাকি। সামনে ক্যাম্প, একটু একটু গেলে তো পাহাড়। হ্যাঁ পাহাড় পাহাড়, এটা হচ্ছে বাজার। হ্যাঁ বাজারে আসছি আমি, ওই যে মিলের মালিক আসে, হ্যাঁ আঙ্কেলের কাছে আসছিলাম। কোন ওই যে জায়গায়? মিলের মালিক যে, মিলের মালিক। ওই এটাকে না ছবি তোলেন? হ্যাঁ ভিডিও করছি আর কি। খুশি আনন্দ। হ্যাঁ না আমি আপনার জার্নালিস্ট না। না না জার্নালিস্ট না, নিজের ইউটিউব চ্যানেলে আর কি। আচ্ছা দেখান বেড়ানো করতেছি। হ্যাঁ ঠিক আছে। এই যে সামনে আর একটা ব্রিজ পড়ে, এটা কোনো নদীর ব্রিজ নাকি? এটা এখানে কোনো নদী না, পরের ব্রিজে নদী? নদী নদী এটাই নদী। এটা ও মানে পানি যখন আসে তখন পানি হয়, আর এখন শুকায় থাকে। ওইটা ওই যে ওই ব্রিজটা ওইটাও নাকি? ওই সামনের ব্রিজের ওটা নদীর নাম কি? ওটা কি কাঁচা লঙি? কাঁচা লঙি না, ওই খাল দাসমাদের কাছে রং বলে। ওইটা ওইটা তো কাঁচা লং জানি, কিন্তু এখন যে এটাতে আসে এটাই কি বলে? এটা জবি। জুবি? মানে তুমি কি খালের থেকে গোসল করে আসলে নাকি? তোমার বাড়ি কোনটা? সামনে পাহাড়ে নাকি, মানে টিলাতে? টিলাতে? এখন সমতলে ছিলাম, ওখানে একটু পাহাড়ি এলাকায় ঢুকছি। আরেকটা বিষয়, ওই যে কাঁচা লং খালটা পার হইলাম, ব্রিজটা পার হইলাম, এটা কিন্তু আমার কাছে 1 টাকাও রাখে নাই। মানে পার হইতে 5 টাকা, আপ ডাউনে একবার গেলে আবার আসলে 10 টাকা রাখে, কিন্তু আমার কাছে কোনো টাকাই রাখে না। আমি খুঁজবে চাই না, দিতে চাইছি নেয় নাই, এরকম একটা ব্যাপার। এই গ্রামের মানুষগুলো খুবই আন্তরিক। সামনে যত যাব তত খালি উপরে উঠবো। এটা হচ্ছে পাহাড়ি এলাকা। এই দেখুন পাহাড়ি আম, এই পাহাড়ি আম ছোট, এখন নর্মাল আমের মতন আমাদের, তবে এই আমের স্বাদগুলো কিন্তু একটু অন্যরকম। পাহাড়ি আম তো। দেখেন পিছনে একটা খাল ফালার একটা মানে ব্রিজ ফালাইলাম, এখানে আর একটা ব্রিজ। তো যখন পানি হয় তখন এখানে পানি আসে, আর এখন শুকনা, দেখুন ধান করে ফেলছে। এই কাঠ কি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন বাজারে? বাজারে বিক্রি করতে নিচ্ছেন? ও আমাদের না না, হ্যাঁ এমনিতে জিজ্ঞেস করলাম। ওই যে একজন মহিলা পাহাড় থেকে এসেছে, কিছু কাঠ আর কিছু দোকানের জিনিসপত্র ফ্রিজে রাখবে বলে নিয়ে যাচ্ছি। পাহাড় থেকে 3 জন করে মোটরসাইকেল চলে আসলো,
সেই উপরে পাহাড় থেকে। ওদিকে আর না যাইলাম, সাদিকে যাওয়ার সময় তো এই রোডটা দেখাবো আপনাদেরকে। হয় তারা মোটর সাইকেলে যাতায়াত করবে, আর নয়তো যদি তাদের বিশেষ কোনো মানে এইখানে এই বাজারে পাওয়া যায় না এরকম কোনো জিনিস খুঁজতে হয়, তাহলে তাদের একটু ওই যে মারিশা নামক যে জায়গাটা, মারিশা নামক জায়গাটাতে একটু শহর টাইপের আর কি, ওইখানে সব মানে এখানে যা না পাওয়া যায় তা পাওয়া যায়, মারিশা থেকে এরা সব কিছু আনে। তো ওই পর্যন্ত যাইতে হলে খাল ব্যবহার করতে হয়, এই কাঁচালং খালটা, সরি আমি নদী বলছিলাম, এই কাঁচালং নদী খালটাই ব্যবহার করে ওরা 100 টাকা ভাড়া লাগে অটো, এই নৌকা দিয়ে, বোট বলে ওরা, নৌকা কমই বলে। তো ওই বোট দিয়ে 100 টাকা ভাড়া লাগে, এই 1 ঘন্টার মতো লাগে, ওই বাজারে যায়, ওই বাজার থেকে মালামাল কিনে নিয়ে তারপর এখানে চলে আসে। তো এইভাবেই তাদের জীবন চলে। আমি একটা কথা সবসময় বলি, জীবন যেখানে যেমন চলে সেভাবেই চালাতে হয়। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, করেঙ্গাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেহেতু স্কুল এখন সরকারি ছুটি চলছে, সরকারি বন্ধ এটাই। আর আমি এখানে স্টে করছি, হ্যাঁ পুরোটাই করছি, পুরোটাই ঘুরলাম। এইখানে মন্দির আছে, স্কুল আছে, ওই যে মন্দিরটাই গেলাম, এখানে বুদ্ধ আর তারপরে ওই বুদ্ধ মন্দির ভিতরে কেটে গেলে দেখা যাইতে পারবেন, মানে খোলা আছে। আচ্ছা, সমস্যা নেই। চলে যাচ্ছেন এখন গ্রামে? আচ্ছা, এই যে নদীর পাড়টা, হ্যাঁ নদীর পাড়ে গেছি। এই যে একটা মিল, আমি অ্যাকচুয়ালি গতকাল থেকে এখনো পর্যন্ত যার বাসায় আছি, এটা হচ্ছে একটা মিল। আর ধান, গম, আটা, ধান, গম এবং মরিচ, হলুদ যাবতীয় সব কিছু এখানে ভাঙানো হয়। আমি যেখানে ছিলাম গতকালকে বিকাল থেকে এখানে আছি। আর এই মিলটা যে আঙ্কেলের, উনি আমাকে ওনার নিজের রিসোর্ট এবং ছেলের মেয়ের জামাইয়ের রিসোর্ট এবং ওনার আত্মীয় স্বজনদের রিসোর্টই উপরে, সব সাজেকের উপরে যেসব রিসোর্ট আছে, তো ওখানে আমার থাকার ব্যবস্থা করে দিছে উনি। ওখানে যতগুলো রিসোর্ট আছে সবগুলো রিসোর্টের আমি যেটাতে ইচ্ছা, উনি বলছে যে যেটাতে ইচ্ছা থাকো, সমস্যা নেই। এখন আজকে রাতটা সেই সাজেকে থাকবো এবং সাজেক থেকে তারপর পরদিন সকালে ব্যাক করবো। মানে এইটা হচ্ছে সেই মিলটা যেখানে আমি গতকাল থেকে আছি, মানে এক রাত এখানে কাটেছি আর এক রাত সাজেকে, দুইটাই ওনাদের। তো দেখতে থাকুন সাজেক ব্লগ, দেখা হবে সাজেকে।